আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে এসএসসির পদার্থবিজ্ঞানের আজকে হচ্ছে কয় নাম্বার পর্ব জানো? গতি। গতি চ্যাপ্টারের 4 নাম্বার পর্ব। কয় নাম্বার পর্ব? গতি চ্যাপ্টারের হচ্ছে 4 নাম্বার পর্ব। আজকে দেখবো আমরা দ্রুতি। কি দেখবো? দ্রুতি। এটা তো লিখতে হয় না। দেখো, দ্রুতি ইকুয়াল দ্রুত। দ্রুত ভাগ সময়। দ্রুত ভাগ সময়। এই দ্রুতটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। দ্রুতটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? টি দিয়ে প্রকাশ করি। এখন দেখো দ্রুতি। দ্রুতি ইকুয়াল, এখন দেখবো দ্রুতির একক। কি দেখবো? দ্রুতির একক কি তাহলে ভাইয়া? দ্রুতির একক ইকুয়াল মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আর হচ্ছে দ্রুতির মাত্রা। দ্রুতির মাত্রা এলটি ইনভার্স ওয়ান। এলটি ইনভার্স ওয়ান। তাহলে কি পাইলাম আমরা? দ্রুতি ইকুয়াল দ্রুত ভাগ সময়। দ্রুতটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। দ্রুতটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? টি দিয়ে। আর দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আর মাত্রাটা কি? এলটি ইনভার্স ওয়ান। এলটি ইনভার্স ওয়ান। আমরা এখন দেখব বেগ। কি দেখব? বেগ। বেগে সংজ্ঞা জানি আমরা। বেগের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে। সময়ের সাথে। সময়ের সাথে স্মরণের পরিবর্তন। স্মরণের পরিবর্তনের পরিবর্তনের হার কি? বেগ বলে। তাহলে কি বলছে? বেগটা কি ভাইয়া? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কি বলে? হারকে বেগ বলে। বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বেগ। বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। বেগ ভি ইকুয়াল স্মরণ ভাগ সময়। স্মরণ ভাগ সময়। স্মরণটাকে কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। আর সময়টাকে টি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি ইকুয়াল কি আসলো? এস ভাগ টি। এস ভাগ টি। দেখো কি আসছে? এস ভাগ টি। ভি ইকুয়াল এস ভাগ টি। তাহলে বেগের একক কি? তাহলে বেগের একক কি? বেগের একক, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আর বেগের মাত্রা এলটি ইনভার্স ওয়ান। এলটি ইনভার্স ওয়ান। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স ওয়ান। আর এখানে সূত্র কি পাইলাম ভাইয়া? এখানে একটা ফর্মুলা আমরা পেয়েছি, ভি ইকুয়াল এস ভাগ টি। এস ভাগ টি। তাহলে আমাদের কি গেল? দ্রুতি গেল, বেগ গেল। কি গেছে? দ্রুতি এবং বেগ। শেষ। কনসেপ্ট ক্লিয়ার। এখানে না বোঝার কিছু নেই। এখন আমরা দেখব ত্বরণ। কি দেখব? ত্বরণ। কি দেখব? ত্বরণ। এখন দেখবো আমরা ত্বরণ। ত্বরণটা কি ভাইয়া? ত্বরণটা হচ্ছে সময়ের সাথে, সময়ের সাথে বেগের, বেগের পরিবর্তনের হারকে, হারকে ত্বরণ বলে। তাহলে কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। কি বলছে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। ধরো হচ্ছে এটা একটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। কি? এ বিন্দু আর বি বিন্দু। এটা হচ্ছে আদি বেগ। আদি বেগ। আর এটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ।
এটা হচ্ছে শেষ বেগ আর এটা হচ্ছে আদি বেগ। আদি বেগটাকে আমরা কি দিয়ে আম, আদি বেগটা আমরা কি দিই, আদি বেগটা আমরা কি দিয়ে প্রকাশ করি, ইউ দিয়ে, ইউ। আদি বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ হচ্ছে ভি, শেষ বেগ ভি। আদি বেগটা কি ভাইয়া, ইউ। দেখো আদি বেগ ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ ভি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ভি দিয়ে শেষ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? ইউ আর ভি, ইউটা হচ্ছে আদি বেগ আর ভিটা হচ্ছে শেষ বেগ, বুঝছো? তাহলে এটা মিশায় দেয়, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে লিখছিলাম আর কি। হ্যাঁ, ওকে। দেখো বেগের পরিবর্তন, তাহলে আমরা একটা সূত্র এখান থেকে ফর্মুলা বের করব। কি বের করব? ফর্মুলা বের করব। ত্বরণ, ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। তাহলে এ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে দেখো বেগের পরিবর্তন, এটা হচ্ছে বেগের পরিবর্তন। দেখো এইখানে বুঝাই, এ থেকে বি। ধরো তুমি হচ্ছে এইখানে আসো, এইখানে তুমি আসো, এইখান থেকে তো তুমি তো গন্তব্য স্থানে যাবা, বি বিন্দুতে যাবা। হ্যাঁ, এটা তোমার স্কুল, এই বি বিন্দুটা তোমার হচ্ছে স্কুল। তুমি আসো এ বিন্দু, মানে এ বিন্দুটা হচ্ছে তোমার বাসা, কি তোমার বাসা। এখন এইখান থেকে এখানে যাবা, পরিবর্তন ঘটবে না? ঘটবে কি না? বেগের পরিবর্তন ঘটবে কি না? তুমি তো আর একই বেগে যাবা না, রাস্তা আঁকা বাঁকা থাকতেই পারে। তুমি কি একই বেগে যাবা? যাবা না, বেগের পরিবর্তন আসবে। তাহলে বেগের পরিবর্তনটা আমরা কিভাবে বের করব?